এই দুটি খাতা দেওয়া হলো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতা দুটি দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত বড় মাস্টার আমি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে খাতা আলী দেখে ফেরত দিয়েছে, ফাতেমা দেখে ফেরত দিয়েছে, আপনি আখেরি জামানার নবী, আপনি আমার কাছে ট্রান্সফার করেছেন, সমাদা দেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সমাদা আমি দিতে পারবো না, এই সমাদা স্বয়ং আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খাতা দুটি নিয়ে আমি জিবরিল আল্লাহ পাকের দরবারে চলে গেলাম, কিছু সময়ের মধ্যে আবার ফেরত আসব। নূর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে অনুমতি নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি খাতা নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ এমন দুটি খাতা এসেছে যে খাতার প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না, এ কিভাবে সমাধান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরিল জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে যাও, সেব নিয়ে চলে যাও। হে জিবরিল, দুনিয়ার বুকে গিয়ে আমার হাবিবকে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সমস্যার সমাধান আল্লাহ দেবে। জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে, আর আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুটি তক্তা পাশাপাশি রাখতে, আর এই পাশাপাশি রেখে জান্নাতি এই আপেলটা উপর থেকে ছেড়ে দিতে বলেছে। যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে, যদি এই আপেলটি হাসানের কাঠের উপরে, তক্তার উপরে পড়ে, তাহলে হাসানের হাতের লেখা ভালো, আর যদি এই সেব আপেলটা হোসাইনের তক্তায় গিয়ে পড়ে, তাহলে হোসাইনের হাতের লেখা ভালো। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি তক্তা পাশাপাশি রেখে উপর থেকে আপেলটি ছেড়ে দিলেন। আপেলটি পড়ার পরে দুই ভাবে বিভক্ত হয়ে গিয়ে দুটি ভাগ হয়ে গিয়ে হাফ হোসাইনের তক্তার উপরে আর হাফ হোসাইনের তক্তার উপরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি দুটি আপেল, দুটি এই আপেলটি দুভাগে বিভক্ত করে আপনি হাফ হাফ করে দুটি তক্তার উপরে কেন দিয়ে দিলেন? এখন আমরা কি করে বুঝবো যে হোসাইনের হাতের লেখা ভালো না হাসানের হাতের লেখা ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানিয়ে দেয়, ওগো জিবরিল রে, যে খাতা আলী দেখেছে আমার বিশ্ব নবীর জামাতা, তিনি এই খাতা দেখে খাতার প্রশ্নের উত্তর দেননি। আমার নবী পাকের কলিজা টুকরি ফাতেমা দেখেছে, তিনিও কোনো সমাধা দেননি। আমার নবী পাক যে সমাধা দেয়নি, আমি রব্বুল আলামিন আল্লাহ এই আপেলটা একজনের উপরে দিয়ে আমি হোসাইন এবং হাসানের মন খারাপ করতে চাই না। কারণ যদি এই আপেলটি হোসাইনের তক্তার উপরে পড়ে, হোসাইন আনন্দ করবে, হাসানের মনটা খারাপ হবে, আর হাসানের তক্তায় যদি পড়ে হোসাইনের মন খারাপ হবে। না 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 না, আমার হাবিব যাতে খুশি, আমার হাবিব চেয়েছেন যে উভয় হাসান আর হোসাইন খুশি থাকুক, রাজি থাকুক। দুজনার মন ভাঙতে যখন আমার নবী চাইনি, তখন আমি আল্লাহ পাক ইমাম হাসান আর হোসাইনের মনটি ভাঙতে চাই না। কার খাতা দেখলেন? ইমাম হাসান আর হুসাইনের খাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান আর হুসাইনের কোন দরজা দিয়েছে?
আল হাসান ও আল হুসাইন ইসমানে ফিল জান্নাহ, এই দুটি নাম জান্নাতের মধ্যে লেখা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। যখন আমরা জান্নাতে যাব ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেবেন। জান্নাতের মধ্যে আমরা যখন আরাম করব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলে, মালাইকা ফেরেশতারা রে, এতদিন যে পর্দা দিয়ে দুটি নাম আমি পর্দার আড়ালে রেখেছিলাম, আজকের সেই পর্দা সরিয়ে দাও, তারা দেখুক কার নাম লেখা আছে। যখন ওই নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, সাথে সাথে দুটি নাম আসবে, একটা নাম হবে হাসান, একটা নাম হবে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামটি দুনিয়ার জমিনে সর্বপ্রথম কারো ছিল না, দুনিয়ার জমিনে কোনো মানুষ এই নাম রাখেনি। সর্বপ্রথম এই হাসান আর হুসাইন নাম আমার আল্লাহ পাক আমার হাবিবের দুই নাতির জন্য নির্ধারণ করে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের দুই নাতি ইমাম হাসান আর হুসাইন, এক তারিখে নবী আমার নবী পাকের কোলে, এক কোলে নবী পাকের সন্তান আর আরেক কোলে ইমাম হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ধরে হুসাইন হাসান খেলা করে, ওরা ছেলেও খেলা করে, খেলা আশেপাশে খেলাধুলো করতে থাকে। এমন সময়তে আমার নবী পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাতি আর ছেলেকে নিয়ে আনন্দ করেন, এই দুইজনের মধ্যে থেকে একজন কি আল্লাহ নিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুজন আদরের পাত্রর মধ্যে আল্লাহ পাক একজনকে তুলে নিতে চায়। এখন সিদ্ধান্ত আপনি নিন, এই দুইজনের মধ্যে কাকে আপনি দেবেন? আপনার নাতিকে দেবেন না সন্তানকে দেবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল যখন এই কথা বলে, আল্লাহর নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওরে জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজি, তখন তো আমি আর কোনো কিছু আমার করার নেই। আল্লাহ যাতে রাজি, আমি নবীও তাতে রাজি। কিন্তু যে প্রশ্ন আমার কাছে রেখেছো, এক পাশে আমার সন্তান, এক পাশে আমার নাতি, আমি কাকে দেব আর কাকে রাখবো? নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর একবার ওনার সন্তানের দিকে তাকায়, একবার হাসানের দিকে তাকায়। আল্লাহ, আমি যে মুসিবতে পড়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দুইজন তো আমার আদরের পাত্র, আমি কাকে দেব? আমি যদি বলি হাসানকে দেব, তাহলে আমি নবী পাক তো কষ্ট পাবই পাবো, সাথে সাথে আমার জামাতা আলীও কষ্ট পাবে, আমার কলিজার টুকরি ফাতেমাও কষ্ট পাবে। না 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 না, আমি হাসানকে দিতে পারবো না। আর বরঞ্চ আমার সন্তান যে আমার পাশে আমার উরুর উপরে খেলা করে, আমার সন্তানকে জিবরিল আল্লাহ পাকের কাছে আপনি জানিয়ে দিন, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হে জিবরিল, যদি আমার সন্তানকে দিই তাহলে আমি একা কাঁদবো, আর আমার নাতিকে দিলে আমি নবীও কাঁদবো, আমার কলিজার টুকরি ফাতেমা কাঁদবে, আলী কাঁদবে। না 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 না, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবী পাক আমার মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর ইন্তেকালের পরে, আমার নবী পাকের সন্তানের ইন্তেকাল হওয়ার পরে হাদিসের ব্যাখ্যা এসেছে, আমার নবী পাকের সন্তানকে যখন কবরে রাখা হয়, আল্লাহর মালাইকা ফেরেশতা এবং হুর গেলে মানেরা হুরেরা হুড়োহুড়ি করতে থাকে, তারা হুড়ো করতে থাকে আমার নবী পাকের সন্তানকে। আল্লাহর মা হুরেরা তারা আমার নবী পাকের সন্তানকে জান্নাতের মধ্যে দুধ পান করাতে থাকে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন এক তারিখে নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের কাছে ছিল হযরত ইমাম হাসান। আল্লাহ নবীর একজন সাহাবী একটি হরিণের বাচ্চা নিয়ে নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরকে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই হরিণের বাচ্চাটা শিকার করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই হরিণের বাচ্চাটি আপনাকে আমি দান করলাম, হিবা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যা খুশি করতে পারেন। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর হরিণের বাচ্চাটিকে নিয়ে হযরত ইমাম হাসানের কাছে দিলেন। নানু জান, এই হরিণের বাচ্চার সাথে তুমি খেলাধুলো করবে। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের বাচ্চার সাথে খেলা করতে করতে যখন ঘরেতে পৌঁছে যায়, ঘরেতে পৌঁছে যাওয়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের বাচ্চা দেখে বলে, ভাইজান, এই হরিণের বাচ্চাটি আমাকে দিয়ে দিন, আমি হুসাইন এই হরিণের বাচ্চার সাথে খেলাধুলো করব। ওই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুসাইন, যাও 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 যাও, নানার দরবারে চলে যাও, নানা তোমাকেও হরিণের বাচ্চা দেবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে নানা জানের দরবারে চলে গেলেন। নানা জানকে বললেন, নানা জান, আপনি ভাইজানকে হরিণের বাচ্চা দিয়েছেন, এখন আমাকে হরিণের বাচ্চা দিতে হবে। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর চিন্তায় পড়ে যায়, আরে হরিণের বাচ্চা তো একটি, এখন আমি হুসাইনের জন্য হরিণের বাচ্চা কোথায় পাবো? হুসাইনের জন্য যদি হরিণের বাচ্চা না দিতে পারি হুসাইন কান্না করবে। এমন চিন্তায় অবস্থাতে আছেন, হঠাৎ করে হরিণ তার বাচ্চা দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। হরিণের জবানেতে সালাম দেয়, মানুষের মতো সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবী যে হরিণের বাচ্চাটি নিয়ে এসেছে, শিকার করে নিয়ে এসেছে, ওই বাচ্চাটিও আমার, আর যে বাচ্চাটি আমি নিয়ে এসেছি এই বাচ্চাটি আমি হুসাইনের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দুটি সন্তানকে দিয়ে আমি শান্তিপূর্ণভাবে থাকতে পারবো, কিন্তু হুসাইনের চোখের পানি আমি হরিণ সহ্য করতে পারবো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। মানুষের কোনোদিন কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি, ব্যথা দেয়নি। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের আমাদের বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, কোনো কাজ ভুল করলে কত ধমকানি খায়, কত রকম মারধর খায়, বোকানি সহ্য করে, কিন্তু নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি নবী পাকের দরবারে একটি বছর নয় 10টি বছর নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের খেদমত করেছি, কোনদিন আল্লাহর নবী আমাকে বকা দেয়নি। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর এক তারিখে নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আনাসকে বললেন, আনাস রে, তুমি কি চাও আমার কাছে? আনাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জান্নাতে আপনার সাথে থাকতে চাই,
জান্নাতে আপনার ডান পাশে থাকতে চাই। নূর নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, আনাস রে, ডান পাশে জায়গায় দেওয়া হয়ে গিয়েছে। আনাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ডান পাশের জায়গা আপনি কাকে দিয়েছেন? নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর বলেন, ডান পাশের জায়গা আমার সাহাবী আবু বকরকে দিয়ে দিয়েছি। আনাস ইবনে মালিক চুপচাপ বসে আছে। আবার নবী পাক জিজ্ঞাসা করে, আনাস রে, কিছু চাও? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডান পাশের জায়গা যখন পেলাম না, বাম পাশে জান্নাতে আপনার কাছে থাকতে চাই। নবী পাক আবার বললেন, আনাস রে, বাম পাশের জায়গাটা দেওয়া হয়ে গিয়েছে। আনাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাম পাশের জায়গা আপনি কাকে দিয়েছেন? নবী পাক জানায়, বাম পাশের জায়গাটা হযরতে ওমরকে দিয়ে দিয়েছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক আবার বললেন, আনাস কিছু চাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ডান পাশের জায়গা পেলাম না, বাম পাশের জায়গা পেলাম না, তখন আপনার সম্মুখে আমি থাকতে চাই। আর সাহাবীরা যেমন বসে থাকে, আমিও ঠিক তেমনি আপনার সম্মুখে বসতে চাই। ওই সময় নবী পাক আমার জানিয়ে দেয়, আনাস রে, আমি নবী পাক এই সামনের জায়গাটা তোর জন্য ঠিক করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কটু কথা বলেননি, যার কথার দ্বারায় 63 বছর জীবনে কোনদিন কারোর বড় কথা বলেনি, কেউ মনে দুঃখ পায়নি, ব্যথা পায়নি। ইনি হলেন আখেরি জামানার নবী। নবী পাকে যারা রাজি করতে পেরেছে, তাদের দুনিয়া আখিরাত উভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে রবিউল আউয়াল মাসে খুব সুন্দর সুন্দর গজল হয় নবীর শানে।